আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জেনেটিক 100 ওয়াট প্যানেলের লোড টেস্ট করে দেখাবো যে 100 ওয়াট এই প্যানেল থেকে আমরা কত ওয়াট পাই। তো আজকের দিনটার জন্য বেশ কিছুদিন অপেক্ষায় ছিলাম এরকম ঝলমলে দিনের জন্য। দেখতে পাচ্ছেন আকাশে হালকা পরিমাণ মেঘ থাকলেও আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। চলেন আমরা দেখি আগে লোড টেস্ট পরীক্ষা করে দেখি কত ওয়াট পাই। তো এখানে আমি দুইটা সুপারস্টারের ফ্যান লোড দেব আর সাথে আমার এই মিনি পাম্পটি চালিয়ে দেখাবো আপনাদেরকে। মানে এই তিনটা লোড একসাথে দিব আর লোডকে আমরা সিরিজে যুক্ত করব, আপনাদেরকে একটু বোঝাই জিনিসটা। তো ফার্স্টে আমরা মাল্টিমিটার দিয়ে সিরিজ কানেকশনে লোড এম্পিয়ার মাপবো। তো লোড এম্পিয়ার মাপার পরে আমরা এখান থেকে লোড ভোল্ট পরিমাপ করব, রাইট? লোড ভোল্ট, তাহলে ওয়াট পাবো হচ্ছে লোড এম্পিয়ার আর লোড ভোল্টের গুণফল হচ্ছে ওয়াট। তো চলেন আমরা আগে কানেকশনগুলো দিয়ে ফেলি। তার আগে একটা কথা বলে নেই, এইখানে আমি আমার কাছে একটা মাল্টিমিটার না থাকার কারণে আমার এই যে ভোল্ট এম্পিয়ার যে মিটারটা রয়েছে এটাকে আমরা ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করব। তো আরেকটা এই যে মিটার যে রয়েছে এটাকে আমরা এম্পিয়ার মোডে ব্যবহার করব। তো তাহলে আমরা এটা থেকে ভোল্ট দেখবো, এইভাবে ভোল্ট দেখবো, আর আমাদের এই মিটার দিয়ে আমরা এম্পিয়ার দেখব। তো চলেন প্রথমে আমরা সবগুলো লোডকে সিরিজ কানেকশন দিয়ে ফেলি। তো চলেন আমরা সিরিজ কানেকশন দেই। তো ফার্স্টে আমি এই ফ্যানটাকে অন করলাম, 3 স্পিডে দিলাম এবং এই ফ্যানটাকেও 3 স্পিডে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানগুলো সুন্দরভাবে চলতেছে, পূর্ণ 3 স্পিডে চলতেছে। তো এই অবস্থায় যদি আপনাদেরকে লোড এম্পিয়ারটা দেখাই 3.17 এম্পিয়ার। তো লোড এম্পিয়ার হচ্ছে 3.17 আর ভোল্টেজটা নেমেছে 14 ভোল্টে নেমেছে। তো চলেন আমরা এখন এই পাম্পটিও সাথে অ্যাড করে দিব, সিরিজ কানেকশন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি, পানি উঠতেছে, দেখতে পাচ্ছেন আমি পানিতে কিছু পরিমাণ রং করে দিয়েছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো অন করে দিয়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন কানেকশনটা দিয়ে দিলাম, আর লুজ কানেকশন ছিল আবার দিলাম। দেখেন সবগুলো জিনিস একসাথে চলতেছে। এই অবস্থায় যদি আমরা এম্পিয়ারটা দেখি, আগে ভোল্টটা দেখি 12.3 ভোল্ট আর এম্পিয়ারটা হচ্ছে 3.85 এম্পিয়ার। তো এই মুহূর্তে এম্পিয়ারটা 3.85 এম্পিয়ার। তো আমাদের আরও বেশ কিছু হয়তোবা লোড ব্যবহার করা যাবে, আমরা এখানে আরেকটি লোড ব্যবহার করব। তো এই জন্য আমি এখানে আমার ঘরে থাকা একটি কি বলে এটাকে, এই মোবাইল চার্জার বানিয়েছিলাম একটা। মোবাইল চার্জ দিয়ে আমরা দেখব যেটা আরও কত লোড নিতে পারে। তো এই জন্য আমি এখানে আরেকটি চার্জার নিয়ে এসেছি, মানে সোলার চার্জার। তো চার্জারটা লাগিয়ে দিয়েছি, সব লোড একবারে চলতেছে দেখতে পাচ্ছেন। এখন চার্জার মানে আমার ফোন চার্জ হচ্ছে, দুইটা সুপারস্টারের ফ্যান এবং একটি পাম্প চলতেছে। সর্বমোট এম্পিয়ার যাচ্ছে হচ্ছে প্রায় 4 এম্পিয়ার। আর আমাদের রোধ কিছুটা কমে গিয়েছে, ভোল্টেজটা ড্রপ করে 11.4 ভোল্ট হয়ে গেছে। তো আমরা একটু কিছু সময় অপেক্ষা করি, দেখি এটা আমাদের ভোল্টটা ইনক্রিজ হয় নাকি। দেখতে পাচ্ছেন ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে, আশা করি এটা 12 বা 12-এর একটু উপরে যাবে, তারপরে আমরা ওয়াটটা পরিমাপ করব। তো একটু সময় অপেক্ষা করি, আমাদের সাথে এম্পিয়ারটা একটু বেড়ে গিয়েছে। তো আমরা এখন লিখে ফেলি, আমাদের লোড এম্পিয়ার পেলাম 4, মানে 4.1 এম্পিয়ার। আর লোড ভোল্টেজ পেলাম 12, আমরা 12 ধরলাম, হ্যাঁ 12 হয়ে গেছে, আমরা 12 ধরলাম লোড ভোল্ট। হ্যাঁ তাহলে আমরা এম্পিয়ার এবং ভোল্টকে গুণ করলে পাবো ওয়াট। চলুন আমরা গুণ করে দেই। আমি এখানে একটু ক্যালকুলেটরের সহায়তা নিব। 4.1 × 12, তো দেখতে পাচ্ছেন 12.1 আচ্ছা। তো দেখতে পাচ্ছেন 49 ওয়াট, 49.2 ওয়াট, এটাকে 50 ওয়াট ধরা যায়। তো সময়টা এখন প্রায় 12:52 মতো বাজে, হয়তো বা 1টার দিকে 2টার দিকে গেলে এটা থেকে সর্বোচ্চ 60 ওয়াট আশা করা যেতে পারে। আমার কাছে এই মুহূর্তে লোড টেস্টার নেই, খুব শীঘ্রই লোড টেস্টার চলে আসবে। লোড টেস্টার দিয়ে আমি আপনাদেরকে আবার ওয়াট মেপে দেখাবো। তো এখান থেকে সর্বোচ্চ 60 থেকে 65 ওয়াটের বেশি আশা করা যায় না, কারণ আমার হাতের হিসাবে 50 ওয়াট এসেছে। তো লোড টেস্টারে হয়তো 60 থেকে 65 ওয়াট আসবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ, পাশে থাকবেন সবাই।